বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দেশীয় অর্থায়নের ঘাটতি পূরণে দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নানা শর্তে ঋণ নেয় সরকার। এসব ঋণের সুদ, আসলসহ প্রতি মাসেই পরিশোধ করতে হয়। এই বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সরকারের ওপর ক্রমাগত বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, চলতি অর্থবছরের প্রথম ১১ মাস অর্থাৎ জুলাই থেকে মে মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল বাবদ সরকার ৩৭৮ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৩% বেশি। সরকার এই বাবদ যে অর্থ ব্যয় করেছে তার মধ্যে ঋণের আসল ২৩৮ কোটি ডলার এবং সুদ ১৪০ কোটি ডলার। যখন বৈদেশিক ঋণ কমে যাবে এবং একই সঙ্গে আমাদের যে এই বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে সেটা পরিশোধ করতে হবে, সে সময় আসলে কিন্তু এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে এবং এতে করে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটার উপর একটা চাপ তৈরি হবে। যেহেতু ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে, তার মানে হলো যে আসলে যতটুকু অর্থ আসছে এই ঋণের অর্থ আবার ঋণ পরিশোধেই চলে যাচ্ছে, এরকম একটা কিন্তু চক্র তৈরি হচ্ছে। তো সেটার থেকে আমাদের সাবধান থাকতে হবে। এদিকে বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে ৫৬০ কোটি ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ৭০২ কোটি ডলার। একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ৫৪৮ কোটি ডলারের।